বর্ষায় টানা বৃষ্টিতে বেহাল দশা কলকাতার রাস্তার যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা। গন্তব্যে পৌঁছতে নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি সময় লাগছে। সমস্যায় পড়েছেন শহরের ছাত্রছাত্রী থেকে চাকুরিজীবী সকলেই। গতকাল থেকে এনকে টিভি বাংলা একেবারে সরেজমিনে দেখিয়ে এসেছে শহরের একাধিক রাস্তার ছবি। আজ আলিপুর এলাকার ছবি দেখাবো। সেখানে ঠিক কি ছবি উঠে আসছে একবার দেখবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, আমরা গতকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ছবি দেখাচ্ছি। বেহাল দশা একেবারে রাস্তাগুলি খানাখন্দে ভরা। আলিপুরে আজকে তুমি পৌঁছেছো, আলিপুরে কি ছবি রয়েছে? একদমই দেখো, এই মুহূর্তে আমি আলিপুরের বর্ধমান রোডে আছি। এই যে রাস্তা, সেটা একদম নিউ আলিপুর আইল্যান্ড থেকে শুরু করে একদম ডায়মন্ড হারবার রোড পর্যন্ত এই কানেক্টিভিটির রাস্তা বা এই কানেক্টর, সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে তুমি রাস্তার বেহাল অবস্থা দেখতে পাচ্ছ। এই এলাকা অত্যন্ত অভিজাত একটি এলাকা এবং বেশ ব্যস্ততম। যতক্ষণ এখানে দাঁড়ানো যায়, একের পর এক দূরপাল্লার বাস যেগুলো ডায়মন্ড হারবার যায়, সেই সমস্ত দূরপাল্লার বাস, এছাড়াও কিছু শহরের কেন্দ্রিক বাস যেগুলো রয়েছে, সেগুলো ছোট গাড়ি, বাইক আরোহী, পথচারী, সব রকম গাড়ি কিন্তু এখানে যাওয়া আসা করে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তার যে পরিস্থিতি সেটা দেখতেই পাওয়া যাচ্ছে। এই লেনটা অত্যন্ত ন্যারো একটি লেন এবং সেখানে এরকম একটা জনবহুল রাস্তায় বাসের এই পরিস্থিতি বা এই রাস্তার পরিস্থিতির জন্য একাধিক গাড়ি খারাপ হয়ে যায়। এখানকার যারা বাসিন্দা বা এখানে যারা প্রতিনিয়ত যাওয়া আসা করেন তাদের কিন্তু এমনটাই অভিমত। এবং সেই জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় গর্ত দেখতেই পাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন মানুষ কিন্তু হচ্ছেই। এবং সেই জায়গায় দেখতে গেলে এই এলাকার যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে বা এই রাস্তা কতটা যে সমস্যার মধ্যে রয়েছে সেটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। এবং বর্ষাকালে বৃষ্টি পড়লে সেটার পরিস্থিতি যে আরো ভয়ঙ্কর হয় দেখতে পাচ্ছ। কারণ বড় বড় রাস্তা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে মূলত জল জমে রয়েছে। এখনো বৃষ্টি পড়ছে। যারা রোজ যাওয়া আসা করেন কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনি তো রোজ যাওয়া আসা করেন, রাস্তার এই পরিস্থিতি কি বলবেন? কি কতটা সমস্যা হয়? খারাপ আছে সারা বছর না, আমি তো দেখছি এক সাল থেকে। আজ এদিকে আরই খারাপ আছে। রাস্তা পুরো জল জমে, মানুষ হাঁটতে পারছে না। আমি যাই, আমার ডিউটিতে লেট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো, যারা এখানে যারা পথ চলতি মানুষ, যারা রেগুলার যাওয়া আসা করেন এবং অত্যন্ত সকালবেলাটা জনবহুল থাকে, প্রত্যেকে নিজের কর্মক্ষেত্রে যাওয়া আসা করেন, তাদেরও কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হয়। দাদা, রোজ তো যাওয়া আসা করেন, রাস্তার এই পরিস্থিতি সমস্যা হয় কতটা? অনেক সমস্যা, মানে সমস্যার কোনো শেষ নেই। কাজ হচ্ছে, একদিন দুদিনের কাজ হচ্ছে, দেখাবার জন্য শো অফ করা হচ্ছে, তারপরে দুদিন পরে আবার অ্যাজ ইট ইজ, মানে ভেঙে চুড়ে এরকম নাই তো রাস্তার অবস্থা। মানুষ এই রাস্তা গাড়ি তো দূরে, মানুষ তো মানে ক্রসই করতে পারবে না কোনো অ্যাঙ্গেল থেকে। কোনো মানে নেই এখান থেকে, এত গাড়ি। অ্যাক্সিডেন্ট হামেশাই লেগে থাকে। কালকে বিকেলবেলা একটা গাড়ি আর দুটো গাড়ির মধ্যে ঝামেলা লেগে গেছে, আর 1 সেকেন্ডের মধ্যে একটু স্লো হলে এখানটা মানে পুরো জ্যাম লেগে যায়। খুব বাজে অবস্থা এখানে। বুঝতেই পারছো, প্রত্যেককেই যারা এখানে রোজ প্রতিনিয়ত যাওয়া আসা করছেন, নিত্যদিনের মানুষ, তারা কিন্তু স্পষ্টত জানাচ্ছেন এই রাস্তার বেহাল দশার কথা। এমনকি দুর্ঘটনা এই রাস্তার নিত্য সঙ্গী হয়ে গিয়েছে, এমনটাও কিন্তু স্পষ্ট জানাচ্ছেন এখানকার পথ চলতি সাধারণ মানুষ। স্বাভাবিকভাবে এই রাস্তা এক প্রকার খানাখন্দে ভরা এবং দুর্ঘটনা প্রবণ হওয়ায় রীতিমতো মানুষকেও কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। এবং শুধুমাত্র এটা না, আমরা গতকালও দেখিয়েছি শহরের একাধিক রাস্তা এবং পূর্ব দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা দেখিয়েছি, পশ্চিম কলকাতার বেহালা অঞ্চলের একাধিক রাস্তা দেখিয়েছি। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা কিন্তু বেহালা কানেক্টর। অর্থাৎ শহরের বিভিন্ন যে জনবহুল রাস্তাগুলো, সেখানকার পরিস্থিতি যে কতটা ভয়াবহ বা কতটা ভয়াবহ হয়ে উঠছে এবং প্রত্যেকটা রাস্তায় যে কম বেশি ভাঙা এবং বর্ষায় যে তার পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়, মেরামত করলেও সেটা যে দীর্ঘস্থায়ী নয়, তেমনটাই কিন্তু এখানকার পথ চলতি সাধারণ মানুষ, যারা এখানকার স্থানীয়রা, প্রত্যেকে কিন্তু একই বিষয় তুলে ধরছেন, যেটা আমরা কথা বলেও দেখতে পেলাম। একেবারে সঞ্জনা, আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। যেমনটা তিনি দেখাচ্ছিলেন একেবারে সরেজমিনে সেই ছবি দেখাচ্ছিলেন। পাশাপাশি যারা যাতায়াত করছেন প্রতিদিন সেই রাস্তা দিয়ে, তাদের বক্তব্য তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। কার্যত সমস্যা হচ্ছে, প্রতিদিন সমস্যা হচ্ছে, প্রতিদিন দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও এই বেহাল দশা রাস্তা মেরামত করার কোনো ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। ধন্যবাদ তোমার, সঞ্জনা।